নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই আশা করি সুস্থ আছেন, ভালো আছেন, এটুকু কামনা করি। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, তাই কিছু আমার বাড়িতে আমার দিদি আসছে, সেই জন্য আমি কিছু সকাল সকাল সকালের টিফিনের জন্য আমি কিছু বানাতে চলেছি। তবে আজকে রেসিপিটা হচ্ছে ডালপুরি। তবে চলুন ডালপুরিটা কীভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। দেখুন, এখানে ময়দা আমি 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। ডালপুরিটা করার জন্য ময়দাটা আমি প্রথমে ড্র করে নেব, মানে মাখিয়ে নেব। এখানে লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে রাখবো। আর ডালপুরি করার জন্য আমি আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডাল মুসুর ডাল আছে, মুগ কড়াই আছে, এটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আর কিছুটা আমি আদা দিয়েছি, এটাকে পেস্ট করে নিয়ে আসবো। আর তারপরেই শুরু হবে ডালপুরি। দেখুন, ডালটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এই ডালটাকে আমি ভালোভাবে একটু শুকনো করে শুকনো কড়াই মশলা দিয়ে এটাকে কষবো। দেখুন, যে ডালের মশলাটা করবো বলেছিলাম, সেটা আমার হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন, ডালের যে পুরটা আমি রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা। আর আগে থেকে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছিলেন। এটাকে একটু ভালোভাবে এরকমভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ছোটো ছোটো যে আপনারা বাড়িতে লুচি তো খেয়েছেন, ওই লুচির যে লিচি করেছিলেন সেরকমভাবে আমি এটাকে দুভাগ করে নেব। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন, এরকম সাইজের করবেন। এটাকে এবার আপনারা বাড়িতে নিশ্চয়ই পিঠে আরে খেয়েছেন, এরকমভাবে খিলি করবেন। দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর খিলিটা হয়েছে। এবার যে ডাল যে পুরটা ছিল অল্প পরিমাণে দিয়ে এটাকে ভালোভাবে মুখটা এঁটে দিতে হবে। দেখুন, মুখটা আমি পুরো বন্ধ করে দিয়েছি। এটাকে গোল করে হাতের মাধ্যমে গোল করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডালপুরির জন্য একটা লিচি হয়ে গেছে। আমি এটাকে এক এক করে করে দেবো। দেখতে পাচ্ছেন আর একটা হয়ে গেছে। এরকম করে আমি প্রত্যেকটা করে দেবো। দেখুন, এরকম সাইজের আমি করে নিয়েছি ডালপুরি। এর ভেতরে ডাল আছে। এবার এটাকে হালকা চাপে আমি এগুলো বেলে নেব। দেখতে থাকুন কীভাবে বেলা হচ্ছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন, আমি একটা বেলুন পিড়ি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা করতে পারেন, আর সরষের তেল দিয়েও করতে পারেন। আমি বাড়িতে সরষের তেল ছিল বলে তাই সরষের তেল দিয়ে করছি। খুব হালকা চাপে করবেন।
দেখতেই পাচ্ছেন আমার এক পিস ডালপুরি বেলা হয়ে গেছে, কত সুন্দরভাবে বেলানো হয়েছে। আমি এক এক করে এগুলোকে বেলে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার লুচিগুলোকে ছেড়ে দেব। দেখুন ভাজা হয়ে গেছে, কত সুন্দরভাবে ফুলকোর মতো, লুচির মতো ফুলেছে, ফুলকো ফুলকোভাবে। চলো এরকমভাবে আমি এক এক করে ভেজে নেব ডালপুরি। দেখুন ডালপুরিটা কত সুন্দর হয়েছে, একবার আপনারা দেখুন, প্রত্যেকটা গায়ে কিন্তু ডাল লেগে আছে, দেখতেই পাচ্ছেন। আমি আরও ভালোভাবে আপনার থেকে দেখাচ্ছি। তবে চলুন আজকের মতো টাটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।